আমার আগামীতে পার হইবার আপনার দয়ার ভোট ছাড়া আমার পার হইবার কোনো সুযোগই নেই। দয়া করে একটু আমাকে দয়া করুন, আগামীতে আপনার ভোটটি দেন, আপনার পরিবারের ভোট দেন, আপনার প্রতিবেশীর ভোট দেন এবং আপনার আত্মীয় স্বজনের কাছে ভোট চান আমার জন্য, এবং যেখানে আপনি চাইলে 2টা ভোট হবে আমার জন্য চান। দয়া করেন আমার প্রতি, আপনি বিশ্বাস করেন আপনার পক্ষে কড়াই গণ্ডায় আপনাদের অধিকার আমি আপনার হাতে। শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি আমাদেরকে মানুষ হিসাবে পৃথিবীতে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদেরকে অন্যান্য যে কোনো নিকৃষ্ট প্রাণীর মতো পৃথিবীতে পাঠাতে পারতেন। আমাদেরকে সম্মানিত করেছেন মানুষ হিসাবে, তাই রাব্বুল আলামিনের প্রতি হাজারো লাখো শুকরিয়া প্রকাশ করছি। আপনারা যারা এখানে আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি খুব সময় নিয়ে আজকে কিন্তু অনুষ্ঠানটা করার ইচ্ছা ছিল। আমি একজন লোকের সাথে চলতাম, ওনার সাথে সম্পর্ক প্রায় 30-35 বছরে আমার। উনি একজন চা বিক্রেতা, চা বেচতেন আপনার বিরুনি ইউনিয়নে তার বাড়ি। হঠাৎ করে বিকালে উনি মারা গেছে স্ট্রোক করে, এবং তার কাছে আমাকে যেতেই হবে। তার জানাজায় 10টা মধ্যে আবার ডাকাতি ইউনিয়নে একজন বিশিষ্ট লোকের সাথে আমার একটা মিটিং আছে, তার সাথে আমাদের একটা মিটিং। এই জানাজার পালার জন্য আমি কিন্তু তাদের অনেককে বলতেছি শর্ট করো বাবা, এটা আমি করি না, কষ্ট। যা হোক, আপনাদের আমি হবির বাড়ির ছেলে, আপনাদের ছেলে, আমি জামিনটার ছেলে। আমি 1987 সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যাকে বুয়েট বলে, বুয়েট থেকে আমি বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেছিলাম। আমি জীবন শুরুতেই মাত্র কয়েক বছর জীবন চালানোর জন্য পরিশ্রমের এই পর্যায়ে বালুকার লোকজন আমাকে জোর করিয়া বালুকা নিয়ে আসেন এমপি বানানোর জন্য। আমারুল্লাহ আসছেন 96 নমিনেশন নিয়ে, আর আমি আসছিলাম 91। যা হোক, আপনারা জানেন আমি কত দূর এমপি হয়েছি বালুকার। বাট 91 থেকে এ পর্যন্ত অবিরত আমি আপনাদের পিছনে পিছনে ঘুরছি। আপনাদের যে কোনো শাস্ত্রল, যে কোনো বাজার, যে কোনো জায়গায় আপনাদের অসংখ্যবার আমার সাথে আপনাদের দেখা হয়েছে, চা খাওয়া হয়েছে, কথাবার্তা হয়েছে। আমি অবিরত ঘুরছি, কিন্তু বাই দিস টাইম আমার বয়স 65 চলে গেছে। এখন আমার বয়স 65 চলমান। অক্টোবর মাসে আমার 66 চলবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই পর্যন্ত আমাকে আয়ুষ্কাল দান করেন। আমি আপনাদের ছেলে, হবিরবাড়ি ইউনিয়ন 60,000 ভোট নিয়ে আপনারা বসে আছেন, 60,000 ভোট। কিন্তু দুর্ভাগ্যবশত আপনারা ভোট কেন্দ্রে যান না। গত বছর মাত্র 22,000 ভোট কাস্ট হয়েছে, তাই না? অথচ 2011 সালে 43,000 ভোট ছিল, তার মধ্যে 36,000 ভোট আপনারা দিয়েছেন স্থানীয় নির্বাচনে। আর গত বছর ভোট ছিল এই যে নির্বাচনটা গেল 57,000, আপনারা ভোট দিয়েছেন মাত্র 22,000। আপনাদের কাছে অনুরোধ করব, প্রথম অনুরোধ হলো আপনারা দয়া করে সকলেই ভোট কেন্দ্রে যাবেন। একটা দিন কষ্ট করবেন, এই তো অনেক কষ্ট না তো। ভোট কেন্দ্রে যাবেন, পুরুষ এবং মহিলা সকলকে নিয়ে যাবেন, ভোট দিবেন। 60,000 ভোট। আপনাদের কিন্তু অন্যান্য ইউনিয়ন আপনাদেরকে নিয়ে কিন্তু ক্রিটিসাইজ করে, এটা আপনারা হয়তো জানেন না। গল্প করে খুব, কাজের সময় নেই। এটা কিন্তু বলতেছি ইদানি, আপনাদের জান না তো, আমরা টের পাই। তোরা অনেক ভোট গল্প করে, তাহলে আমাদের কয়েকটা সিরিয়ালে কিন্তু পেটিগিরি দেখা যায় কোনো ভোট নেই। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, সকলকে নিয়ে যাবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমাকে ভালো করে চিনেন। আপনার এই 34 বছরের সময়, আমার এই 34 বছর সময়ে ডাক্তার আমারুল্লাহ সাহেব 4 বার এমপি হয়েছেন আমার পরে, এবং ধনু 1 বার হয়েছেন, এবং অনেকেই অনেকবার বড় বড় চেয়ারের অধিকারী হয়েছেন। আপনারা সকলেরই স্বাদ গ্রহণ করেছেন, ক্ষমতার স্বাদ, তাই না? নিয়েছেন স্বাদ। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনি দয়া করে আমাকে এবার একটু ভোট দেন। দেখেন আপনাদের স্বাদের পরিবর্তন আসে। আপনারা যেরকম ক্ষুধার্ত, আমিও এরকম ক্ষুধার্ত। কিরকম? আপনার এলাকায় কাজ হয় নাই, আপনারা সম্মানিত হন নাই, আমার এলাকাও কাজ হয় নাই। আমার এলাকা আলাদা না, আপনার সে অনেক কম হয়েছে আমার এলাকায়। এবং আমি বিশ্বাস করি বর্তমানে যাকে আপনারা এমপি বানাইছেন, মাননীয় সংসদ সদস্য এম এ ওয়াহেদ সাহেব, যেটা বলছেন আমাদের কবি,
উনি যেভাবে হাত দিয়েছেন রাস্তার উন্নয়নের জন্য, রাস্তা করার জন্য, আগামী 3 বছরের মধ্যে বালুকার প্রায় সবগুলো রাস্তায় পাকা হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আমি এও বিশ্বাস করি যে যদি এই লোকটার সাথে আমাকে পাঠাইতেন তাহলে আরো কিছু করতে পারতাম তার সাহায্য নিয়ে। কারণ একটা উপজেলা চেয়ারম্যানের তেমন কোনো ক্ষমতা হয়তো নাই, আমার জানা নাই, খুব একটা ক্ষমতা থাকার কথা। তারপরেও আমি তার সহযোগিতা নিয়ে অনেক কিছু ছিদ্র পথে আপনাদের জন্য আমি নিয়ে আসতাম। অন্তত এইটুকু বলতে পারি যে হবির বাড়ির আমি যদি উপজেলা চেয়ারম্যান হইতে পারি আল্লাহর রহমতে, হবির বাড়ির কোনো একটা রাস্তাও কাঁচা থাকবে না, ছোট হোক বড় হোক, আপনার বাড়ি যাওয়ার রাস্তা হোক, একটাও কাঁচা থাকবে না, সব পাকা পাবেন আপনি, আমি মনে করি, বিশ্বাস করি এবং করতে পারবো বলে আমি বিশ্বাস করি। কারণ যারা রাস্তা দেয় তারা জাত পায়, আমার সবাই ইঞ্জিনিয়ার, তাদেরকে যদি বলি আমাকে এইটুকু দাও, না করার ক্ষমতা তাদের নেই, কারণ তারা আমার জাত পায়, কথাটা ঠিক না? এবং তারপরে বর্তমান এমপির সাথে আপনারা জানেন বিশেষ একটা সম্পর্ক আমার রয়ে গেছে, কারণ তাকে টাইনা আমরা কত দূর পর্যন্ত নিয়েছি। একটু স্বতন্ত্র প্রার্থী এত ভোট পাইছে যে বাংলাদেশের মধ্যে সে 3য় স্থান অধিকার করছে স্বতন্ত্র ভোটে, তাই না? কাজে আপনারা আমাকে দয়া করুন, হবির বাড়ির ভোট যদি আপনারা ভাগাভাগি করে ফেলেন, গত বছর যেরকম করছেন, সামান্য একটু ভোট আমারে দিচ্ছেন গত বছর, এইবারও যদি এরকম সামান্য দেন তাহলে 65 বছর বয়সে আমার আল্লাহর রহমতে আর হাঁটাহাঁটি করার বয়স আর থাকবে না, আর সুযোগ থাকবে না যে আরো 5 বছর একটা পরে আবার যাই। আমি মনে করি না এই সৌভাগ্য আমার হবে। কাজে আপনাদের কাছে দয়া ছাড়া আমার আগামীতে পার হইবার, আপনার দয়ার ভোট ছাড়া আমার পার হইবার কোন সুযোগই নেই। দয়া করে একটু আমাকে দয়া করুন, আগামীতে আপনার ভোটটি দেন, আপনার পরিবারের ভোট দেন, আপনার প্রতিবেশীর ভোট দেন এবং আপনার আত্মীয় স্বজনের কাছে ভোট চান আমার জন্য, এবং যেখানে আপনি চাইলে 2টা ভোট হবে আমার জন্য চান। দয়া করেন আমার প্রতি, আপনি বিশ্বাস করেন আপনার পক্ষে কড়াই গণ্ডায় আপনাদের অধিকার আমি আপনার হাতে পৌঁছাই দেবো ইনশাল্লাহ। আর আমি আপনাদেরকে বিশেষভাবে আর ডিস্টার্ব করতে চাই না, কারণ আমারও চাপ, আমি 2টা প্রোগ্রাম মিস করতে চাই না। কারণ একজন অনেক বড় মানুষের সাথে, যদি এমপি না, উনি এমপি না হলে উনি অনেক বড় মানুষ, ঢাকাতের ইউনিয়নের মানুষ তাকে খুব সম্মান করে, তার সাথে আমি 2 দিন কষ্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিছি, ক্যান্সেল করতে চাই না। তো আপনাদের সকলের মঙ্গল কামনা করে, আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, আপনারা আমাকে যে সময় দিয়েছেন তার কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের কাছে ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।